এখন এখানে আপনাদের এই সেন্টার কমিটি হলো যে ওয়াবদা সেন্টার, ওয়াবদা কলোনি সহ এখানে আপনাদের প্রধান সমন্বয়ক হলো যে নাসির ভাই আছে, আমাদের ইয়াকুব ভাই আছে, আর লোকমান আর আমাদের সোলামান আছে। এই আপনারা 4 জন এর ভিতরে আপনারা যারা কমিটিতে আছে, নাসির আছে, যারা যারা আছে, আমাদের শাহাবুদ্দিন ভাই আছে, রাজু আছে, এদের সাথে সবাই সাথে সমন্বয় করে 22 তারিখ পর্যন্ত কিছু বিধিনিষেধ আছে। আমি নিষেধ দেওয়া গুলা আপনাদের আগে গেছে, বড় কমিটি দিয়ে গেছে, এগুলো কিছু নিষেধ আছে। 22 তারিখ পর্যন্ত এগুলো দেখে শুনে আপনার চলাফার। এরপরও আপনারা কিছু আপনার নির্বাচনী ইশতেহার ব্যাপারে আমাদের বাবু বলছে, নাজিরও বলছে, আসলে বলার দরকার নাই। এখন আমরা শুধু কিভাবে এবার ইলেকশনটা কিভাবে আমরা ভোট কেন্দ্রে ভোটারকে নিয়ে যাব, কারণ এমনি তো ভোট দিন প্র্যাকটিস নেই, ভোট দিতে পারে নাই। ওদেরকে বুঝে শুনো, আমাদের বিশেষ করে গরিব দিনমজুর যারা আছে এরা আমাদের ভোটার, আর শিক্ষিত শ্রেণী যারা কথা বলবে ভোট দিতে হবে, এদেরকে আমাদের শ্রেণী যারা শিক্ষিত ছেলে আছে, বিশেষ করে আমাদের আরমান যারা আছে, লোকমান যারা আছে, এরা গিয়ে বুঝাবে যে একটা ছেলে গিয়ে একটা শিক্ষিত ছেলে কেন বিএনপিকে ভোট দিব। এটা আসলে আমাদের নির্বাচন ইশতেহার আছে, এগুলো বুঝাইতে পারবে। এরা যার যার অ্যাঙ্গেল থেকে যে যেই যোগ্যতা অনুযায়ী ভোটারদেরকে বলবে তাদের সিটে করতে হতো। আমরা দুটো পতিত, একটা পতিত বেশি শক্তি আওয়ামী লীগ, আরেকটা হলো যে 71-এর পরাজিত শক্তি, দুটো শক্তির সাথে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। আপনারা বুঝতে হবে যে জামাত ভোট চাইতে গেলে বলবেন যে এরা 71 সালে পরাজিত, দেশ স্বাধীনতা চায়নি আমাদের, ওরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে, অনেক কিছু বলবে যেগুলো জানেন। এগুলো আসলে জামাত সম্বন্ধে বুঝাইতে পারে ধর্ম ব্যবসায়ী, ওরা জান্নাতে টিকিট বিক্রি করে ধর্ম ব্যবসায়ী। এদেরকে সম্বন্ধে আপনারা যেভাবে প্রচার চালাইয়ে 22 তারিখ আগ পর্যন্ত আপনারা ওই হিসাব করে বিধিনিষেধ আওতায় আপনারা ভোটটা চাবেন। 22 তারিখের পরে 3টা থেকে রাত 4টা প্রার্থী আসবে, আপনারা নিজেরা গণসংযোগ করবেন। আবার হয়তো প্রার্থীর পক্ষ থেকে একটা 10 জন 12 জন একটা টিম থাকবে, এরা আপনার এলাকা আসলে আপনার লোকাল যারা সমন্বয় আছে তারা এতে সহযোগিতা করবেন। আসলে এখানে আমরা আন্তরিকতা হচ্ছে বড় জিনিস, মুনাফিকি করার সুযোগ নেই। যারা বিএনপিকে ভালোবাসে, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, যারা এই দলের সাথে কাজ করে, আমার সাথে আপনার মতভেদ থাকতে পারে, আমি আপনার সাথে চেহারায় কথা বলতে পারি, কিন্তু এখানে আদর্শগতভাবে আমরা অস্তিত্ব লড়াই, আমরা জানি শিখতে যেগুলো প্রকার জয়যুক্ত করতে হবে। আমরা আর কিছু না, যাই থাকুক নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে, কিন্তু এখানে প্রতিযোগিতা করার সুযোগ নেই। এখানে হলো যে অস্তিত্বের প্রশ্ন, বিপুল করে শাহিদুল রহমানকে জয়যুক্ত করবো। নেতা যার প্রার্থী সবার জানে সেই সবার, এখানে একটা জিনিস হলো যে এখানে যদি যদি ইলেকশন করতো আমি কিন্তু অবশ্যই কাজ করতাম, আমার নৈতিকভাবে কাজ করতাম। এখানে নেতৃত্বের কোনো ব্যাপার না, এখানে সবাই আপনারা এখানে আসলে মতভেদ থাকতে পারে, একজনের সাথে একটু রেশারেশি থাকতে পারে, সেটা রাজনীতির ক্ষেত্রে, এটা নির্বাচন, এখানে আমাদের অস্তিত্বের প্রশ্ন। আমরা এমনি 18 বছর কথা বলতে পারি নাই, পরিবেশ ছিল না, নির্বাচনটা নির্বাচিত হয়ে চলে গেছিল। এখন নির্বাচন আমাদের 12 তারিখ, আমরা কিভাবে